আল্লাহ তাআলা বলেন সেই দিন যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সে আনন্দে আত্মহারা হবে আর লোকজনের কাছে গিয়ে বলবে, দেখো আমার আমলনামা এই হয়েছে, আমার আমলনামা পড়ে দেখো কত সুন্দর আমলনামা আল্লাহ তাআলা আমাকে ডান হাতে দিয়ে সম্মানিত করেছেন। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামাটা ডান হাতে দেওয়ার আগেই সে জানবে যে আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে। কেমনে সে জানবে? কারণ হলো মৃত্যুর সময় কবরে, হাসরে, মিজানে সব ঘাটিতে আল্লাহ তার সাথে উত্তম ভালো ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বললেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইলা আখিরিল আয়াত। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ। বেইলি ব্রিজ বাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের পরিচিত জনাব আলহাজ শাহজাহান মোল্লা সাজমুল্লাহ সাহেব, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ এবং রসুল প্রিয় যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা এবং বোনেরা, আমি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা, সালাম নিবেদন করছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কথা হবে কোরআন থেকে। মান ক্বালা বিহি সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে নির্ভুল নির্ভেজাল সত্য কথা বলে। কথা ঠিক না ঠিক? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে দামি কথা, সত্য কথা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কি কিছু আছে? কথা বলেন, আছে? তাহলে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা তেলাওয়াত করেছি কোরআনে কারীমের ক্রমধারায় 25 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে ফুরকান। সূরার নাম কি? এর আয়াত সংখ্যা হচ্ছে 77টি। এই সূরায় 6টি রুকু রয়েছে। নাজিলের দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে এই সূরা অবতীর্ণ হয়েছে, যার কারণে এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 63 নম্বর আয়াত থেকে একেবারে 77 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 12টা অথবা 13টা ঈমানদারের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কার গুণ? সবাই বলেন, কার গুণ? ঈমানদার যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে তাদের 12টা অথবা 13টা পয়েন্ট গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমরা ভূমিকা ছাড়াই সরাসরি প্রবেশ করছি আলোচনার মধ্যে। আল্লাহ তাআলা প্রথম গুণ, প্রথম পয়েন্ট যেটা বললেন ঈমানদারদের জন্য গুণটা অর্জন করতে হবে, সেই গুণটা হচ্ছে, পয়েন্টটা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা 'ইয়ামশুনা 'আলাল আরদি হাওনা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের 13টা অথবা 12টা পয়েন্ট অর্জন করতে বললাম, গুণ তোমাদের অর্জন করতে হবে। এর মধ্যে 1 নম্বর গুণ হলো, 1 নম্বর পয়েন্ট হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তুমি যদি নিজেকে মুমিন বলে দাবি করো, তুমি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, তাহলে তোমার প্রথম গুণ হবে, প্রথম বৈশিষ্ট্য হবে, তুমি হবে বিনয়ী এবং নম্র। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের প্রথম গুণ হবে, প্রথম বৈশিষ্ট্য হবে কি? সে হবে নম্র এবং ভদ্র, বিনয়ী মানুষ। কি মানুষ? বিনয়ী। সে অহংকারী হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তুমি যখন জমিনে হাঁটবে তখন অহংকার করে হাঁটবে না। ঈমানদার যদি নিজেকে দাবি করো, তাহলে তোমার এই প্রথম গুণটা তোমার মধ্যে থাকবে। কি গুণ? তুমি হবে বিনয়ী, নম্র, ভদ্র। অহংকার করে তুমি চলবা। তাহলে অহংকার করা মুমিনের গুণ না। অহংকার করা মুমিনের কি না বলেন? গুণ। মুমিনের গুণ কি? সে বিনয়ী। সে কি? বিনয়ী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক ব্যক্তির নামে একটা সূরা দিয়েছেন, তার নাম হচ্ছে লুকমান হাকিম। নাম কি? লুকমান। সে নবী ছিল না। কি ছিল না? নবী ছিল না, কিন্তু কোরআন থাকবে যতদিন। আপনার আমার ওয়াজ বাড়ি জোর 50 বছর, 20 বছর, 30 বছর, 100 বছর, কিন্তু আল্লাহ তাআলার এমন এক বান্দা আছে যার নাম লুকমান হাকিম, যার ওয়াজ কোরআন থাকবে যতদিন, তার ওয়াজ থাকবে ততদিন। সুবহানাল্লাহ বললেন না? সেই লুকমান হাকিম তার ছেলেদেরকে নসিহত করতে গিয়া বললেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে কথা সূরা লুকমানের মধ্যে কোট করে দিলেন, রেকর্ড করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, লুকমান তার ছেলেকে বলল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান হাকিম তার ছেলেকে ডাকলেন আর বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়ার মধ্যে অহংকার করে চলো না, মানুষকে অবজ্ঞা করো না, আর দুনিয়ায় অহংকার করে দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে বিচরণ করো না। কারণ আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ আল্লাহ রাব্বুল আলামিন করেন না। কি ওসিয়ত করতেছেন বাপ তার ছেলেকে? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার মানুষকে অবহেলা অবজ্ঞা করো না। আর ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জমিনে পাও ফালায়ও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা দাম্ভিকতা অহংকারীকে আল্লাহ পছন্দ করেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, অহংকার করে জমিনে চলো না। তোমার কিসের অহংকার? তোমার অহংকার দিয়া, তোমার পায়ের আঘাত দিয়া তুমি জমিনকে চূর্ণ বিচূর্ণ করতে পারো না। তুমি এমন ক্ষমতা দেওয়ার হয়ে যাও নাই, তোমার পায়ের আঘাত দিয়া জমিনকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দিবে, এমন ক্ষমতা কে ওর আছে নাকি বলেন? আল্লাহ তাআলা বলেন, তুমি পাহাড়ের মতো বিশাল তুমি হয়ে যাও নাই, সুউচ্চ পাহাড়ের মতো তুমি হয়ে যাও নাই, তুমি পাহাড়ের মতো উঁচাও না, আবার তোমার পায়ের আঘাত দিয়া জমিনটাকেও চূর্ণ বিচূর্ণ করতে পারবে না। তাহলে তোমার ভিতরে কিসের অহংকার? তাহলে মানুষের মধ্যে অহংকার থাকবে কিসের অহংকার বলেন তো? চেহারার অহংকার। ইউসুফ আলাইহিস সালামের চেহারার চাইতে ভালো চেহারা আর কারো ছিল? আল্লাহ তাআলা সৌন্দর্যের পিরামিড বানিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে। তাহলে আপনি সলিমুদ্দিন কিসের চেহারার অহংকার? তাহলে টাকার অহংকার দেখান। কি কিছু মানুষ আছে কিনা চেহারার অহংকার দেখায়? কথা বলেন না, মিথ্যা কথা বললাম? চেহারাটা একটু সুন্দর হইলে কালো মানুষ, শ্যামলা মানুষ তাদেরকে পছন্দই করে না। দুধ ছাই, ওর সাথে কি বলবো, আমার চেহারা তো মাশাআল্লাহ। চেহারাটা দিছে কে বলেন?
আপনার যদি 2 দিন বাথরুম পাতলা পায়খানা হয় আর যদি বাড়ি জোর একটু ভালো করে মাথা ব্যথা হয়, তাহলে আপনার চেহারা আছে না গেছে? তাহলে কিসের অহংকার বলে? টাকার অহংকার। কারুনের টাকা আপনার চাইতে অনেক 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 গুণ বেশি ছিল, কিন্তু সেই টাকা কি এখন আছে? কথা কন না, কে আছে? তাহলে ক্ষমতার অহংকার কি বলেন? কিসের ক্ষমতা বলেন? ফেরাউনের চাইতে বেশি ক্ষমতা কি আপনারা দিছিল? 17 বছর চালাইছে। কয় বছর? মাত্র 17টা বছর ক্ষমতা চালাইয়া আলেমদের উপরে যে নির্যাতন অত্যাচার করেছে, সেই 17 বছরের ক্ষমতা কি এখন আছে? যেই ট্রাইব্যুনালে শহীদ আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির ফাঁসির রায় দিয়েছিল, সময়ের ব্যবধানে ওই ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির রায় হয়েছে। ঠিক কিনা কথা বলে? তাহলে কিসের অহংকার? আজকে সেই কাউয়া কাদিরও নাই, শেখ হাসিনাও। এখান থেকে আমাদের একটু শিক্ষা নিতে হবে যে ক্ষমতা স্থায়ী, অস্থায়ী ক্ষমতা, এটার কোনো অহংকার চলবে চলবে না। এজন্য মানুষ সে হবে বিনয়ী, নম্র, ভদ্র। সে কি করবে না বলেন? অহংকার করবে না। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহর চাদর। কার চাদর? আল্লাহর চাদর। যে ব্যক্তি অহংকার করলো সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ। তাহলে পয়েন্ট নম্বর 1 আমরা কি শিখলাম? অহংকার করব না। কি করব না বলেন? সবাই বলেন, কি করব না? অহংকার করব না। আল্লাহ তাআলা আমাদের বিনয়ী হয়ে চলার তৌফিক দান করুক। বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি নিজেকে ঈমানদার বলে দাবি করো, তুমি যদি আমার এই গুণগুলি অর্জন করতে চাও, তাহলে তোমার 2 নম্বর গুণ তুমি অর্জন করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তোমার 2 নম্বর গুণ হবে, তোমার সাথে কেউ যখন ঝগড়া বিবাদে লিপ্ত হবে, অহেতুক কথাবার্তা বলতে চাবে, তখন তুমি কথা বাড়াবে না, বরং তাকে বলে দিবে ক্বালু সালামা। আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি 2 জনের মধ্যে ঝগড়া দেখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেলেন। তিনি লক্ষ্য করে দেখেন ফেরেশতা আকাশ থেকে বলতেছে, যে ব্যক্তি ঝগড়া করতেছে আর যে চুপ করে বলতেছে ক্বালু সালামা, ভাই তোমার সাথে ঝগড়া করতে চাই না, তোমার সাথে বিবাদ করতে চাই না, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সালাম। আল্লাহর নবী লক্ষ্য করে দেখেন ফেরেশতা ওই ঝগড়াওয়ালার কথার উপরে সালাম বলেন নাই। ফেরেশতা বলতেছে, না না, তুমি যে আল্লাহর হুকুম মেনে ঈমানদার বলে নিজেকে দাবি করে আল্লাহর গুণে গুণান্বিত হতে চেয়ে তুমি বলেছো ক্বালু সালামা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সালাম। সালামটা ওর উপরে নয়, বরং তুমি আল্লাহর কথা মেনেছো, সালামটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে। সুবহানাল্লাহ। এই জন্য কোন মূর্খ, কোন মাজার পূজারী, কোন দুর্গা পূজারী কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কথা বলে, আপনার সাথে এমন তর্ক বিতর্ক লাগায়, আপনি দেখবেন যে তার কথার উত্তরে দিতে গেলে আপনার ঈমান শেষ। এই জন্য ওই সমস্ত জায়গায় চুপ থাকতে হবে আর বলতে হবে ক্বালু সালামা। ঝগড়া বিবাদ লাগলে পরে আমরা কি আরো কমাই না বাড়াই? আশেপাশে আর 2-1 জন যায় এই ঝগড়ার আগুনের মধ্যে ঘি ডালে, কয় যে এই বেটা তোর কি ক্ষমতা কম নাকি, তোর কি পাওয়ার কম, তোরই কথা বললো সেইরা হালা ওরে দূরে। কথা বলেন ঠিক না? ঠিক। আরো ঝগড়ার মধ্যে ঘি ঢাইলা মাগার উনি চলে গেছে ওখান থেকে। এরপরে ভাই ভাই দ্বন্দ্ব, বন্ধু আর বন্ধু দ্বন্দ্ব, এরপরে 3য় জন কি সেখানে নাই। এই জন্য ঝগড়া লাগুক, কাইজা লাগুক, বিবাদ লাগুক, যাই কিছু লাগুক, এটা আমরা বাড়াবো না কমাবো বলেন? তাহলে ঈমানদার যদি নিজেকে দাবি করি, তাহলে আমার 2 নম্বর গুণ হবে, যখন কারো সাথে ঝগড়া বিবাদ কাটাকাটি বাক বিতণ্ডা হবে, তখন আমরা আল্লাহর আয়াত স্মরণ করে দিব ক্বালু সালামা, ভাই তুমি আমার ভাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে এই পয়েন্টটা আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার 3 নম্বর পয়েন্ট কি হবে, 3 নম্বর গুণ তোমার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তোমার 3 নম্বর গুণ হবে তুমি গভীর রজনীতে সবাই যখন ঘুমায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রথম আসমানে চলে আসেন। মানুষ যখন ঘুমায় যায় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন কার কি প্রয়োজন আছে আমার কাছে বলো, কার কি চাহিদা আছে প্রয়োজন আছে আমার কাছে বলো, আমি তোমার সব চাহিদা সব কিছু পূরণ করে দিব। আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার গোলাম দাবি করো, তুমি যদি রহমানের বান্দা নিজেকে দাবি করো, সবাই যখন ঘুমায় যাবে তখন তুমি দাঁড়িয়ে থেকে সিজদায় পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তখন তুমি ডাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর ওলি হয়েছে, যারা বুজুর্গ হয়েছে, কোন মানুষ তাহাজ্জুদ ছাড়া আল্লাহর একান্ত ইবাদত গোলামি দাসত্ব ছাড়া হয় নাই। আপনি দুনিয়ার নিয়ম দেখেন, কেউ যদি শহীদ জিয়ার কাছের লোক হয়েছে, যদি আপনি বলেন এ খুব কাছের লোক, কেউ যদি বলে এ ডক্টর শফিকুর রহমানের কাছের লোক, ধরেন আমাদের সভাপতি শাহজাহান মোল্লা সাহেবের কাছের লোক, তার ইতিহাস পড়ে দেখবেন, তার ব্যাক রেকর্ড দেখবেন, তার পিছনের রেকর্ডটা চেক করে দেখবেন, সে শাহজাহান মোল্লার সাথে ডক্টর শফিকুর রহমানের সাথে তারেক রহমানের সাথে বিপদে আপদে পাশে দাঁড়াইয়া কাজ করেছে, ঠিক কিনা বলে। এই জন্য অন্য 10 জন ছাইরা দিলেও তারে কিন্তু সে ছাড়ে। কেন ছাড়ে না? কারণ সে তার জন্য ত্যাগ স্বীকার করেছে, শ্রম দিয়েছে। ঠিক আপনি যদি আল্লাহর গোলাম হতে চান, রহমানের বান্দা দাবি করেন, তাহলে সবাই যখন ঘুমায় যাবে নীরবে নিভৃতে, কোনো নেতা নয় নেত্রী নয়, গোলামি তখন করতে হবে একমাত্র আল্লাহ, ঠিক কিনা কথা বলেন। তাহলে আমরা কার গোলামি করব? আল্লাহ তাআলার গোলামি করব। তাহলে আপনি যদি 3 নম্বর গুণ অর্জন করতে চান, রহমানের গোলাম বলে নিজেকে দাবি করেন, তাহলে আপনার 3 নম্বর পয়েন্ট হবে সবাই যখন ঘুমিয়ে যাবে নীরবে নিভৃতে সিজদায় পড়ে দাঁড়িয়ে থেকে কিয়াম করে আপনার প্রয়োজন কার কাছে বলবেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা বিছানা ত্যাগ করে তাদের রবকে ডাকে। কাকে ডাকে? আল্লাহ তাআলাকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বিছানা ত্যাগ করে, এই যে শীতের দিন কম্বলের তলে ঘুমাইলে আরাম না বেরাম বলেন, মজা না মজা না বলেন, একবার ঢুকলে ফজরের আজান দিলে আরো ল্যাপটা ভালো করে মুড়া দেয়, আজানের আওয়াজ যাতে কানের মধ্যে না যায়। শয়তান ওই সময় মেসেজ করে। শয়তান কি করে? ওই যে আরেকটু ঘুমা, একটু পরে যাই, জামাত তো জায়গা না, পরে দেখে এমন ঘুমাইছে 9টা বাজে উঠছে। কথা কি ঠিক না? ঠিক বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার গোলাম দাবি করো, আমার বান্দা নিজেকে দাবি করো, সবাই যখন ঘুমিয়ে যাবে তখন রহমানের বান্দারা তার রবকে ডাকবে আশায় এবং আশঙ্কায়। আশা নিয়ে ডাকবে আল্লাহ আমার অর্থনীতি সমস্যা, আল্লাহ আমার রাজনৈতিক ভাবে সমস্যার মধ্যে আছে, আল্লাহ এই সমস্যা ওই সমস্যা, আমার মেয়েটা বিবাহ হয় না, আল্লাহ বিবাহ করায় দাও, বিবাহের জন্য পাত্র ঠিক করে দাও, আল্লাহ আমার সংসারের মধ্যে ঝামেলা, আল্লাহ ঠিক করে দাও। সব কিছু যখন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বলে বান্দারে তোর চোখের পানি নাকের আগে আসার আগে আমি আল্লাহ তোর দোয়া কবুল করলাম। আর জাহান্নামের ভয়ে আপনি কাঁদবেন, কারণ আপনি জানেন না আপনি জান্নাতি না জাহান্নামী, কেউ কি জানেন নাকি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন তখন যারা ইবাদত করে বিছানা ত্যাগ করে তারা আশায় করে কিছু আমার কাছে চায়, আবার জাহান্নাম থেকে আমার কাছে পানাও চায়। এই জন্য আমরা যদি ইমানদার দাবি করি, আমরা যদি রহমানের গোলাম নিজেকে দাবি করি,
তাহলে আমার 3 নম্বর গুণ হবে, সবাই যখন ঘুমায়া যাবে তখন আমরা নীরবে নিভৃতে কাকে ডাকবো? ডাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে 4 নম্বর পয়েন্টে আল্লাহ তাআলা বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা বলে আমি আলোচনা এখানেই শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বলেন, যারা রহমানের বান্দা হবে, গোলাম হবে, তাদের 4 নম্বর গুণ হবে, তারা আমার কাছে মোনাজাত যখন করবে তখন জাহান্নাম থেকে পানা চাবে। কিসের থেকে বলেন? বলেন কিসের থেকে? জাহান্নাম। কেন জাহান্নাম থেকে পানা চাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিঃসন্দেহে জাহান্নাম যাদের আশ্রয়স্থল, আবাসস্থল হবে, এটা বড়ই তাদের জন্য দুর্ভাগ্যজনক। কারণ জাহান্নামের চাইতে খারাপ জায়গা, জাহান্নামের চাইতে নিকৃষ্ট জায়গা আর কিছুই হতে পারে না। কোরআনে কারীমের এক আয়াত আল্লাহ তাআলা বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহান্নামী হবে তাদেরকে যখন জাহান্নামের কাছে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান্নামের গর্জন শুনতে পাবে, ভয়ানক গর্জন তারা শুনতে পাবে। আর জাহান্নাম গুসায় ফেটে পড়তে চাইবে। ফেরেশতা দিয়া 70,000 ফেরেশতা দিয়ে একটা শেকল দিয়ে রাখবেন, কিন্তু তারা রাখতে পারবে না। জাহান্নাম জাহান্নামীদেরকে নেওয়ার জন্য ছটফট করতে থাকবেন। তখন মালিক নামক ফেরেশতা তাদেরকে জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারীরা যায় নাই? তোমাদের কাছে কি কোনো পথ প্রদর্শক নবীরা যায় নাই? কোনো আলেম ওলামারা যায় নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে গিয়েছিল। কি করছিল? গিয়েছিল। فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। হ্যাঁ, আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা তা মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা বলছি আখিরাত নাই, কিয়ামত নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এটা আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। এবং বলছি আমরা মিথ্যার উপরে নয়, বরং তোমরাই মহা মিথ্যার উপরে আছো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন তারা জাহান্নামে গিয়ে আফসোস করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই দিন তারা বলতে থাকবে, হায় আফসোস, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি শুনতাম অথবা মানতাম। আমাদের কাছে আলেমরা গিয়েছিল, নবীরা গিয়েছিল, সতর্ককারীরা গিয়েছিল, যদি তাদের কথা শুনতাম অথবা মানতাম তাহলে আজকে এই ভয়ানক জাহান্নামে আমাদের আসতে হতো না। রাব্বুল আলামিন বলেন, ওই দিন এমন এক ভয়ানক অবস্থা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তুমি যদি ঈমানদার দাবি করো, তুমি যদি আমার গোলাম দাবি করো, তাহলে খবরদার খবরদার জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও। কারণ তোমার কপালে যদি জাহান্নাম জুটে যায়, তোমার চাইতে হতভাগা দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, শোনো, তোমরা দুনিয়ায় কোনো জিনিস গোপন করে রাখো, লুকায়া রাখো, কিন্তু কিয়ামতের যেই ময়দান হবে, ওই ময়দানে তুমি কিছুই লুকাতে পারবে না, কিছুই তোমার কাছে গোপন থাকবে না। আমার কাছে সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া
সেদিনটিতে তোমাদের সব কিছু আল্লাহর সামনে পেশ করা হবে, কোনো কিছু সেদিন আর গোপন থাকবে না। আল্লাহু আকবার। কোরআনে কারীম অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ তাআলা বলেন, যখন জমিনকে প্রবল জুড়ে একটা ঝাঁকুনি দেওয়া হবে, আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু এক ঝাঁকুনিতে জমিন উদ্গীরণ করে বের করে দিবে। আল্লাহু আকবার। কিছুই সেদিন গোপন থাকবে না। মানুষগুলি বলতে থাকবে, হায় আফসোস, যা করেছিলাম সব তো বের হয়ে গেছে, আমার তো সব আমলনামা ফাঁস হয়ে গেছে। লজ্জায় সেদিন লুকানের জায়গাও পাবে না। কি বলেন, পাবে নাকি? আজকে যেমন একদল ক্ষমতায় আসলে তার নেতাকর্মীদেরকে লুকায় রাখে, মামলা হামলা সব শেষ। এই যে দেখেন কিছুদিন আগে, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কুদরত, আলেমদের এত উপস্থিতি, এরপরে এত লোক সমাগম, এটা পাওয়া ভাগ্যে কপালের ব্যাপার। এই যে বিশাল এক জানাজা হইল কি হয় নাই বলেন? আমাদের বিএনপির যিনি ছিলেন বেগম খালেদা জিয়া মরহুম, আল্লাহ তার সমস্ত আমল যা ভালো করছেন কবুল করে, যা খারাপ করছেন তা মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করুক বলেন আমি। এখন মুসলমান হিসাবে আমরা তার জন্য দোয়া করতেই পারি। কি বলেন? এই মহিলাটারে প্রায় 17টা বছর জুলুমে নির্যাতিত, এমনভাবে করছে নিপীড়ন নির্যাতন, নিজের ঘরের মধ্যে মদ ঢুকাইয়া এখান থেকে তারপরে বের করে দিচ্ছে। সেই কান্নার ভিডিওগুলো মানুষের ফেসবুকে এখনো ভাসে। এই অত্যাচার নির্যাতন শুধু তার উপরে হয়েছে, আলেমদের উপরে হয় নাই। কি বলেন? কিন্তু নিজের দলে সব সাধু আর দরবেশ আর পিশাব ছিল। কি কথা কন না কে? আপনি আমাদের সভাপতির দিকেই তাকান। আমি ওই দিন বলতেছিলাম যে মামা, আপনারা তো যে কালে মাদ্রাসা করছি দাওয়াত দিতে পারি নাই। মামাই বললো একটা খুব চমৎকার কথা, বলছে তুমি যদি ওই সময় দাওয়াত দিতা তোমার মাদ্রাসাই মনে হয় থাকতো না, কারণ ক্ষমতায় তো আর তারা নাই। কারাস বলছে যে ও তো ওই লোক দলের লোক, ওরটাও বন্ধ কর। এই জন্য যেই দল ক্ষমতায় আসে সে তার সবকিছু খারাপ গোপন করে রাখে। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও আমরা নসিহত করি, উপদেশ দেই, ছোট হিসেবে দেওয়া উচিত না। তারপরে কোরআন হাদিস থেকে বলি তারা যেন তাদের দোষগুলো ওপেন করে রাখে, মানুষের কাছে যেন সচ্ছল থাকে। বলেন আমিন। দুনিয়ায় নাইলে লুকাইলেন, কিন্তু কিয়ামতে কি করা যাবে না? কথা কন না কেন? লুকানো যাবে? লুকানো যাবে না। আল্লাহ তাআলা সেদিন ইয়াউমাইদিন তুআরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সব কিছু প্রকাশ করে দিবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, সেই দিন যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সে আনন্দে আত্মহারা হবে আর লোকজনের কাছে গিয়ে বলবে, দেখো আমার আমলনামা এই হয়েছে, আমার আমলনামা পড়ে দেখো কত সুন্দর আমলনামা আল্লাহ তাআলা আমাকে ডান হাতে দিয়ে সম্মানিত করেছেন। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামাটা ডান হাতে দেওয়ার আগেই সে জানবে যে আমার আমলনামা ডান হাতে দেওয়া হবে। কেমনে সে জানবে? কারণ হলো মৃত্যুর সময় কবরে, হাসরে, মিজানে সব ঘাটিতে আল্লাহ তার সাথে উত্তম ভালো ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বললেন না? সে ওই ব্যবহার পেয়ে বুঝে যাবে আল্লাহ তাআলা যেহেতু কবরে, হাসরে সব জায়গায় ভালো ব্যবহার করেছেন, আজকে আমার আমলনামাটা ডান হাতেই আসবে। সুবহানাল্লাহ। কি পাইছে সে? মৃত্যুর পর থেকে সবকিছু পেয়েছে ভালো। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কাঁদতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ভাই উসমান, আল্লাহর রাসূল যখন জান্নাতের বয়ান করে, জাহান্নামের আলোচনা করে, তখন তুমি এত কাঁদো না, কিন্তু কবরের কাছে এসে এত কাঁদো কেন?
আল্লাহর নবীর সাহাবী দুইজন মেয়েকে বিবাহ দিয়েছে উসমান জিন নুরাইনের কাছে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভক্তি ভরে বলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ভাই তুমি কি নবীর কাছ থেকে শোনো নাই এই কবর হলো প্রথম ঘাঁটি, আর এই কবরে যে ধরা খেয়ে যাবে সে হাসরে মিজানে পুলসিরাতে ধরা খেয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আর এই কবরে যে মুক্তি পাবে, কবরে যে ছাড় পেয়ে যাবে, সে হাসরে মিজানে পুলসিরাতে সব কিছুতে ছাড় পেয়ে ডাইরেক্ট জান্নাতের টিকিট নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাজ করতে হবে কি বলেন? ওই জাহান্নাম বড় ভয়ানক এক জায়গা, জাহান্নাম বড় খারাপ জায়গা। আল্লাহ বলেন তুমি যদি ঈমানদার নিজেকে দাবি করো তাহলে ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাও। কি চাও? পানা চাও। তাহলে আমরা পানা চাবো তো ইনশাআল্লাহ? কারা কারা চাবেন দেখি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আজকে পানা চাবেন, কালকে যে মালে ভেজাল দিবেন নাকি? আজকে আমরা পানা চাইলাম, কালকে গিয়ে ইনশাআল্লাহ নামাজ একক তো পড়বো না, ফজরে হুজুর পাইবেনই না। মসজিদ মাগরিবের সময় ভরা, ফজরের সময় একেবারে খালি, এক কাতারও হয় না। মূল মুসল্লি ফজরে, মূল মুসল্লি কি বলেন? ফজরে যারা নামাজ পড়ে প্রচন্ড শীতের মধ্যে বুঝবেন গুইনা গুইনা এই কয়জনই খাঁটি আল্লাহওয়ালা মুসলমান। ঠিক কিনা কথা বলেন? আর যা আসে নেতা খেতা, অজু আছে না আছে, আল্লাহু আকবার। একজনে বলছিল তুই এতদিন নামাজ পড়বি, আমি তোর একটা সাইকেল পুরস্কার দিব। তো সুন্দর নামাজ পড়ছে, পরে বলছে যে তোর আমি সাইকেল কেন দিব, তুই তো নামাজ তোর জন্যই পড়ছিস। ভাই আমি জানি আপনি এমন একটা কথা বলবেন, এই জন্য একদিনও অজু করি না। কি করে নাই? একদিনও অজু করে নাই, অজু সারা নামাজ পড়ছে, কারণ জানেন সাইকেল দিবে না। আমি নামাজ পড়ছি, বলছে তুমি নামাজ তোমার জন্য পড়ছো, তো আমি তোমার পুরস্কার দিন কে? এই জন্যই তো আমি একদিন অজু করি নাই, অজু ছাড়াই 40 দিন মেরে দিছি। তাহলে জাহান্নাম থেকে পানা চাইলে জাহান্নাম যাবে না, যেই যেই কাজ করলে সেই কাজ করতে হবে কি হবে না বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন, শোনো তুমি যদি জান্নাতি হও, আমল করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য কি সুখময় জীবন রেখেছি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা আমলনামাটা ডান হাতে দিয়া তাকে বলবেন তুমি সুন্দর সন্তোষজনক জীবন যাপন করতে থাকো জান্নাতে গিয়া। আল্লাহ তাআলা বলেন শুধু জীবন যাপন করবে, খাবে না তা হবে না। রব্বুল আলামিন পরে বলেন, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। সুউচ্চ বিশাল জান্নাত, সুখময় জান্নাতের মধ্যে তুমি অবস্থান করবা। আর তোমার খাদ্য কি হবে? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি ওই জান্নাতের মধ্যে শুধু বসবা, থাকবা, ঘুমাইবা তা নয়। কুলু ওয়াশরাবু, তুমি খাবে এবং পান করবে। কি খাবে কি পান করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতে দুধের নহর থাকবে। কিসের নহর? দুধের নহর। মধুর নদী থাকবে। এরপরে গাছগুলো দুনিয়ায় থাকে, মাথা থাকে উপরে আর গোড়া থাকে কই? মাটির নিচে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওই গাছগুলোকে ঘুরাইয়া দিবেন, গোড়া থাকবে উপরে, গাছের ফল থাকবে নিচে। ছিঁড়াও দরকার নাই, মন দিয়ে চাবে আর রস হয়ে গলার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন।